ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্র জনতা সফল বিপ্লবের ফলে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ন্যাশনাল ডক্টরস ফোরাম ছাত্র জনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এনডিএফ তার নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত 21/8/2024 বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এনডিএফের পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরেন। বর্তমানে ন্যাশনাল ডক্টরস ফোরাম চিকিৎসক এবং রোগীদের কল্যাণে তার কার্যক্রম পরিচালনা করছে। আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল বৈষম্যহীন ও নিপীড়িত চিকিৎসকদের জন্য। আমাদের দাবি ছিল ফ্যাসিস্ট সিস্টেমের পরিবর্তন, কিন্তু আজকে আমরা শুরু করতে চাই গতকালের একটি ঘটনা দিয়ে। ঠিক গতকাল রাতেই 12টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ডাক্তার সজীব কাজী, মেডিকেল অফিসার সিসিইউকে নির্মমভাবে প্রহার করা হয়েছে। এই ঘটনার দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। দোষী যেই হোক, সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচার করতে হবে এবং আর কোনো ডাক্তার ভাই ও বোনকে যেন হয়রানির শিকার না হতে হয় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ভাইরা ও বোনেরা, এনডিএফের কার্যসমূহ নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ চিকিৎসক গড়ে তোলার জন্য মেডিকেল এথিক্স সহ গুরুত্বপূর্ণ সমসাময়িক চিকিৎসা সম্পর্কিত বিষয়ে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশনের ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চিকিৎসকদের মাঝে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এই এনডিএফ। বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা কবলিত এলাকা, তীব্র শীতপ্রবণ এলাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়ানো। গত ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহত রোগীদের চিকিৎসা প্রদান, অর্থনৈতিক সহযোগিতা দান, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে সহায়তা প্রদান এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রায় 600 ব্যাগ রক্তদান পরিচালনা করা হয়। ছাত্র আন্দোলনে শহীদ ডাক্তার সজীব সরকারের বাসায় গমন, কবর জিয়ারত করা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। দীর্ঘ 15 বছরে যে সকল চিকিৎসকগণ নানাভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের সিনিয়রিটি ও মেধাভিত্তিক যথাস্থানে প্রদানের জন্য মাননীয় উপদেষ্টার নিকট আবেদন করা হয়েছে। 28 থেকে 42তম বিসিএস স্বাস্থ্য এর পদবঞ্চিতদের পদায়নে ভূমিকা রাখা, ডাক্তার পদবীর অপব্যবহার রোধে আন্দোলনে শহীদ মিনারে অংশগ্রহণ, রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বৃদ্ধির আন্দোলনে অংশগ্রহণ সহ ডাক্তারদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ, স্বাস্থ্য বাজেট নিয়ে পর্যালোচনা এবং পরামর্শ প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা, বিভিন্ন এনজিও ভিত্তিক কাজ পরিচালনা করা, যেমন রোহিঙ্গাদের মাঝে স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করা, মেডিকেল ভর্তি পরীক্ষায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সাহায্য প্রদান করা। আমাদের দাবিসমূহ ছাত্র জনতার হাতে সফল বিপ্লবের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে কাজ করছেন, স্বাস্থ্য খাত সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্বাস্থ্য খাতে বর্তমান স্থবিরতা ও অস্থিরতার পিছনে ফেসিবাদী দোসরদের ষড়যন্ত্র সক্রিয় আছে মর্মে চিকিৎসক সমাজের কাছে স্পষ্ট। তাই ফেসিবাদী দোসর যাদের স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। স্বাস্থ্য খাতে গতিশীলতা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত স্বৈরাচারের দোসরদের অতি দ্রুত সরিয়ে সৎ, দক্ষ, যোগ্য
এবং বৈষম্যের শিকার চিকিৎসকবৃন্দকে ও কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজাতে হবে। নাম্বার 2, ছাত্র জনতার আন্দোলনে আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সাথে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফেসিবাদের দোষর সকল চিকিৎসক ও কর্মচারী তালিকা প্রণয়ন করে তাদেরকে পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 3, ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী অন্যায়ের প্রতিবাদকারী যেসব চিকিৎসকদের হয়রানিমূলক বদলি করা হয়েছে সেই বদলি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 4, অতি দ্রুত বৈষম্যের শিকার সকল চিকিৎসক ও কর্মচারীগণকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করতে হবে। বর্তমানে পদোন্নতির যোগ্য প্রত্যেকেই দ্রুততার সাথে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই জন্যে সততা, যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে স্বাস্থ্য ক্যাডারদের নিয়মিত প্রমোশন নিশ্চিত করা, বিসিএস প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের মতো পোস্ট খালি না থাকলেও ইনসিটু ও সুপার নিউমারি প্রমোশন চালু করতে হবে। এই জন্য প্রতি বছর ডিপিসি ও সুপিরিয়র সিলেকশন বোর্ড আয়োজন করতে হবে। এই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিগত দীর্ঘ 15 বছর সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সকল বিভাগে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ তদন্তের জন্যে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটিতে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ছাত্র সমন্বয়কারীদের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠনের জন্য দাবি জানাচ্ছে। আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের চাকুরির বয়স সীমা অনুযায়ী নিয়মিত পদোন্নতি দিতে হবে। ভুল এবং মানহীন চিকিৎসায় জনগণের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি বন্ধ করতে নিবন্ধনবিহীন মানহীন হাসপাতালসমূহের তালিকা করতে হবে। একই সাথে এই সকল প্রতিষ্ঠানসমূহে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ডাক্তার শব্দের অপব্যবহার বন্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সারা দেশে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। ভুয়া চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে আইনের আওতায় আনতে হবে। ফার্মেসিগুলোতে সরকার নির্ধারিত ওটিসি ঔষধ ব্যতীত অন্যান্য ঔষধ বিক্রিতে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুসরণ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়াতে ছাত্র সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্য থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে ন্যূনতম 2 জনকে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন 2023-কে রোগী এবং চিকিৎসক বান্ধব করতে হবে। বিশেষ করে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে চিকিৎসকদের শারীরিকভাবে হয়রানিদের শাস্তি তথা জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত রাখতে হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা দেয়া ও প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম সরবরাহ করতে হবে এবং সকল শূন্যপদ পূরণ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি দমন করতে ইউএসএফপিও, সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টরের মতো প্রশাসনিক পোস্টের কর্মকর্তাদের
স্বাস্থ্য বিভাগকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিতে হবে। ইতিমধ্যে মহামারীকালীন সময়ে এটি প্রয়োগ করার একটা আইন আছে। নারী স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে কাজে সহায়তা করতে প্রতিটি হাসপাতালে সরকারি বা বেসরকারি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে চিকিৎসকদের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় আরও অধিক হারে চিকিৎসকদের বিদেশি প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানে উন্নীত করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাংলাদেশের চিকিৎসা পেশা সংশ্লিষ্ট ডিগ্রিসমূহ যেমন MBBS, ডিপ্লোমা, MD, MS, FCPS সহ ইত্যাদি আন্তর্জাতিক পর্যায়ে অনুমোদনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। BSMMU সহ সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের অধ্যয়ন প্রক্রিয়া সহজ করতে হবে। তাদের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার বিপ্লবের ফসল গড়ে তুলতে তথা দেশের আপামর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যে শক্তিশালী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সংক্রান্ত কিছু দাবি পেশ করছি। মহাপরিচালক থেকে তদনিম্ন সকল প্রশাসনিক পদসমূহে চিকিৎসক কর্মকর্তাদের পদ সৃজন করে পদায়ন করতে হবে। পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার বিলুপ্তকরণ বা অন্য ক্যাডারে একীভূতকরণ করতে হবে। BCS পরিবার পরিকল্পনা টেকনিক্যাল মেডিকেল ক্যাডার সম্পূর্ণ আলাদা ক্যাডার। সুতরাং এই ক্যাডারের সকল কর্মকর্তার যাবতীয় নথিপত্র, বেতন ভাতাদি, এশিয়ার সহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ক্যাডারের ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবে। আমাদের আমন্ত্রণে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।